আর মাত্র কয়েকদিন পর থেকে শুরু হচ্ছে বিপিএল টি-20 2025-26। আর সবগুলো দল কিন্তু তাদের দল গুছিয়ে ফেলেছে। নোয়াখালী এক্সপ্রেস নতুন একটি টিম, কিন্তু বিধ্বংসী সব প্লেয়ারদেরকে তাদের দলে ভিড়িয়েছে। কে কে আছে চলুন জানা যাক। রয়েছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের হাসান মাহমুদ, দুর্দান্ত বোলিং করে থাকেন, তার লাইন আপে সবাই কুপকাত হয়ে যায়। রয়েছেন বিধ্বংসী ব্যাটসম্যান সৌম্য সরকার একাই যে কোনো টিমকে গুড়িয়ে দিতে পারেন। এছাড়া তিনি বোলিংটাও পারেন, কাজেই সৌম্য সরকারকে নিয়ে কিন্তু খুবই খুশি নোয়াখালী এক্সপ্রেস। রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, যিনি বিধ্বংসী ব্যাটসম্যান, একাই মোড় ঘুরিয়ে দিতে পারেন যে কোনো ম্যাচের। সৌম্যর সাথে চার্লসই সম্ভবত ওপেনিং করবেন। রয়েছেন শ্রীলঙ্কার আরেক ডিফেন্ডেবল ব্যাটসম্যান কৌশল ম্যান্ডিস, তিনি একাধারে দুর্দান্ত একজন ব্যাটসম্যান এবং উইকেট কিপার। ন্যাশনাল টিমের দায়িত্ব পালন করে থাকে শ্রীলঙ্কায় তিনি। এছাড়াও রয়েছেন জাকির আলী অনেক, মিডল অর্ডার ব্যাটসম্যান ন্যাশনাল টিমের মধ্যেই কিন্তু রয়েছেন, তিনিও কিন্তু খুবই বিধ্বংসী এবং ডিপেন্ডেবল ব্যাটসম্যান। রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, তিনিও কিন্তু মিডল অর্ডার একজন ব্যাটসম্যান, বাংলাদেশ ন্যাশনাল টিমের টি-20 স্কোয়াডেও তিনি ছিল। এছাড়াও রয়েছেন হাবিবুর রহমান সোহান, যাকে 50 লক্ষ টাকা দিয়ে নোয়াখালী এক্সপ্রেস কিনেছে। রয়েছেন আরেক লিজেন্ডারি প্লেয়ার মোহাম্মদ নবী, যিনি আফগানিস্তানের প্লেয়ার, জেনুইন অলরাউন্ডার, তিনি একাই কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যে কোনো সময় অলরাউন্ডার নৈপুণ্যের মাধ্যমে। এছাড়াও রয়েছেন নাগিন ডান্স খ্যাত নাজমুল ইসলাম অপু, তিনি লেফট হ্যান্ড স্পিন বোলিং করে থাকেন, তার স্পিন কিন্তু অনেক ধারালো। এছাড়াও রয়েছে হায়দার আলী, তিনি পাকিস্তানের একজন বিধ্বংসী ব্যাটসম্যান, তাকেও কিন্তু পাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। এছাড়াও রয়েছেন ইয়াসানুল্লাহ, যিনি একজন পাকিস্তানি বোলার, তাকেও নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। সব মিলিয়ে কেমন হলো নোয়াখালী, কমেন্ট করে জানাতে পারেন।